আজ টোনাটুনির প্রতীক্ষার দিন শেষ, কারণ আজ তাদের ডিম ফুটে ছানা বের হবে। আর টোনাটুনি পাশাপাশি বসে পরম মমতায় ডিমগুলোর দিকে তাকিয়ে আছে, আর তাদের চোখে ছিল এক রাস স্বপ্ন। এই টোনা, দেখো দেখো ডিম কিভাবে নড়ছে। আজ কি আমাদের ছানা এই পৃথিবীর আলো দেখবে। হ্যাঁ টুনি, আজ আমাদের এতদিনের স্বপ্ন পূরণ হবে। আমরা মা বাবা হব, আর আমাদের পরিবার আজ পূর্ণতা পেল। ইস, কি মিষ্টি হয়েছে দেখতে, একদম আমাদের মতো। আরে আরে, ছানা বের হয়ে এভাবে কান্না করছে কেন? কি হয়েছে ওর? আমার মনে হয় ওর খিদে পেয়েছে টোনা। ঘরে তো কোনো দানাদার খাবার নেই, এখন কি করব? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে খাবার নিয়ে আসছি। তুমি ছানার কাছেই থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে টোনা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর টোনা খাবার আনতে বনে চলে যায় ঠিকই, কিন্তু সে আর বাড়িতে ফিরে আসে না। এদিকে টুনি অপেক্ষা করতে থাকলে এক সময় তার ভীষণ চিন্তা হয়। আমার যে খুব চিন্তা হচ্ছে রে মা টুকি, তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না। কোনো আবার বিপদ হলো নাকি? প্যাঁচা দাদা, ও প্যাঁচা দাদা, একটু এদিকে এসো না গো। বল টুনি, কি হয়েছে? ডাকলি কেন? তাড়াতাড়ি বল, আমার একদম সময় নেই। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। প্যাঁচা দাদা, তুমি কি কোথাও টোনাকে দেখেছো? সেই সকালে খাবার আনতে গিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। তাই চিন্তা হচ্ছে, দেখেছো টোনাকে কোথাও? না রে টুনি, আমি তো দেখিনি। দেখোনি? তাহলে শোনো না প্যাঁচা দাদা, তোমার ওখান থেকে আমাকে কিছু খাবার দাও না গো। ঘরে ছোট্ট ছানা না খেয়ে আছে, খাবার দিলে বড় উপকার হবে গো প্যাঁচা দাদা। ঠিক আছে, এই নে কিছু খাবার। আশা করি এই দুটো গমের শীষ দিয়ে তোর আর তোর ছানার খিদের জ্বালা মিটবে। হ্যাঁ প্যাঁচা দাদা, হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাকে এটুকু খাবার দেওয়ার জন্য। বেশ, আমাকে তবে এবার যেতে হবে। এরপর প্যাঁচা চলে গেলে টুনি আর টুকি খাবারটুকু খেয়ে রাত পার করে দেয়। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলেও টোনা নিখোঁজ থাকে, আর এদিকে টুকিও বেশ বড় হয়ে যায়। মা, ও মা, আমার বাবা কোথায় আর কখন আসবে? আমাকে আদর করবে কখন? মেয়েকে এখন আমি কি বলি? তবে কিছু একটা বলি তো বুঝ দিতে হবে। ও মা, চুপ করে আছো কেন? বলো না, বলো না। আসলে মা, তোর বাবা একটা কাজে গেছে বুঝলি, কাজ শেষ হলে আবার ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু আমার যে এখন খুব খিদে পেয়েছে মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বাইরে কোথাও যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও এখন। মেয়েকে তো বলে এলাম, এদিকে টাকাও নেই আর টোনাও নিখোঁজ। আমাকে এখন কোনো একটা কাজ করতেই হবে, এভাবে আর বসে থাকা যাবে না। হ্যাঁ টনি, শুনলাম টোনাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্যি নাকি রে? হ্যাঁ গো কাকুলি দিদি, টোনা না থাকায় আমাদের যে না খেয়ে দিন পার করতে হচ্ছে। আহারে, তোর তো দেখছি ভালোই কষ্ট হয়ে গেছে। তা কোথায় যাচ্ছিলি রে? কাজের সন্ধানে গো কাকুলি দিদি। আচ্ছা, তোমার কাছে কি কোনো কাজ হবে? থাকলে দাও না গো। আমার কাছে তো তেমন কোনো কাজ নেই, তবে তুই এই কলাগুলো যদি মিষ্টি থেকে দিয়ে আসিস, তাহলে আমি তোকে দুদিনের খাবার দিব। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, দাও আমাকে, আমি এগুলো মিষ্টি টিয়ার কাছে পৌঁছে দিয়ে আসবো। এই নে, তবে আমার যেতে ইচ্ছে করছিল না, তাই তোকে কাজটা দিলাম। যা, আর দেরি করিস না। এই কথা বলে কাকলি চলে গেলে টুনি কলাগুলো নিয়ে গভীর বনের পথ ধরে মিষ্টিটির বাড়িতে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তার দেখা হয়ে যায় এক দুষ্টু বানরের সাথে। এই টনে পাখি, আমাকে ওই কলাগুলো দিয়ে দে, আমার কলা খেতে খুব ভালো লাগে। না বানর দাদা, আমি এগুলো দিতে পারবো না। আমাকে এগুলো নিয়ে টিয়া দিদির বাড়িতে পৌঁছাতে হবে। আমিও দেখি তুই কিভাবে কলাগুলো নিয়ে আমার সামন দিয়ে যাস। তুমি যাই করো না কেন, আমি এই কলাগুলো তোমাকে দিব না মানে দিব না। এই কথা শুনে বানর অনেক রেগে যায়, আর টুনির হাত থেকে কলাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টুনি দুষ্টু বানরকে কিছু বলতে না পেরে কাঁদতে থাকে। এখন আমি কি করব? একটা সুযোগ পেয়েছিলাম খাবার জোগাড় করার, তাও হারালাম। এখন আমি কাকুলি দিদিকে কি জবাব দিব?
এ কি, এটা তো মনে হচ্ছে টুনির কান্নার আওয়াজ। নিশ্চয়ই টুনি আশেপাশে কোথাও আছে। আমি চিৎকার করলে নিশ্চয়ই শুনতে পাবে। টুনি, টুনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? টুনি! এ কি, মনে হচ্ছে টোনা চিৎকার করছে, কিন্তু ও কোথায়? টোনা, টোনা, কোথায় তুমি? আমি এদিকে টুনি, এদিকে। এই সাদা চকলেট ঘরে বন্দি, আমাকে এখান থেকে মুক্ত করো। এই কথা বলে টোনা চিৎকার করতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি এক পর্যায়ে সেই সাদা চকলেট ঘরের কাছে চলে যায়, যেখানে টোনা বন্দি ছিল। এ কি টোনা, তুমি এখানে বন্দি হলে কি করে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি আর কখনো তোমাকে দেখতেই পাবো না। কি হয়েছিল বলো আমাকে, আমাকে বলো। আসলে সেদিন যখন আমি বনে এসেছিলাম। আয় ছোট্ট পাখি, দাঁড়া, দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? হ্যাঁ, ওরে বাবারে, ডাইনি, সরে যা, আমার সামন থেকে সরে যা। ওরে বোকা পাখি, আমি যে সরে যেতে আসিনি। আমি তোকে আজ বন্দি করব, কিন্তু কিসে বন্দি করব? এই তো পেয়েছি, তোকে আমি সাদা চকলেট ঘরে বন্দি করব। এই কথা বলে ডাইনি টোনাকে বন্দি করার জন্য তার জাদু দিয়ে একটা সাদা চকলেট ঘর তৈরি করে আর সেখানে টোনাকে বন্দি করে। দুষ্টু ডাইনি, তুই আমাকে বন্দি করলি কেন? ছাড় আমাকে। তোকে আমি অমাবস্যার রাতে ডাইনি মাতার চরণে বলি দিব আর অমরত্ব লাভ করব। না না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এসব ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই, কারণ আমি যদি এটা না করি তাহলে আমি অমাবস্যার রাতেই ভস্ম হয়ে যাব, বুঝলি? আর যতদিন না সময় আসছে তুই এখানেই থাকবি। আর সেদিন থেকে আমি এখানে বন্দি হয়ে আছি আর তোমাদের কথা স্মরণ করেছি। কিন্তু এখন কি হবে টোনা? আমি তোমাকে কিভাবে এখান থেকে মুক্ত করব? তুমি জানো টুকি রোজ তোমার কথা জিজ্ঞেস করে। আমি কিভাবে বলি টুনি? উপায় জানলে তো আমি আগে থেকেই এখান থেকে পালাতাম। দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে। পেয়েছি উপায়। সূর্যি মামা, ও সূর্যি মামা। কে রে আমাকে এতদিন পর ঘুম থেকে জাগালি? হ্যাঁ, কি হয়েছে? সূর্যি মামা, তোমাকে তো বনপরি বলেছিল বনে তোমার প্রয়োজন হলে তোমাকে আমাদের সাহায্য করতে, তাই না? হ্যাঁ, সে তো বলেছিল, কিন্তু এখন তো সব ঠিকই দেখছি। না সূর্যি মামা, তুমি তোমার অতিরিক্ত তাপমাত্রা দিয়ে এই সাদা চকলেট বাড়িটা গলিয়ে দাও না, এতে যে আমার টোনা বন্দি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। সূর্য তার তাপমাত্রা বাড়াতে থাকলে সাদা চকলেট বাড়ির দেয়ালগুলো মোমের মতো গলতে শুরু করে আর এক পর্যায়ে টোনা সেখান থেকে মুক্তি পায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ সূর্য মামা। জানো টুনি, এতদিনে দেহে প্রাণ ফিরে এলো। নিশ্চয় সৃষ্টিকর্তা তোমাকে এখানে পাঠিয়েছিল যেন আমি মুক্ত হই। এখন তাড়াতাড়ি বাড়ি চলো, ওদিকে আবার মেয়েটা একাই বসে আছে। জানো টুনি, আজ যে আমার কি আনন্দ লাগছে, কতদিন পর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ টোনা, টুকিও আজ তোমাকে দেখে অনেক খুশি হবে। ওর এতদিনের অপেক্ষার সমাপ্তি ঘটলো যে। এরপর টোনা টুনি বাড়িতে চলে যায় আর বাড়ি ফিরতেই টুকি তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা, বাবা এসেছে, বাবা এসেছে। হয়েছে হয়েছে, পরে যাবি, এবার তো একটু শান্ত হয়ে দাঁড়া। বাবা, তুমি আর কাজের জন্য দূরে কোথাও যাবে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে টুকিমা, তোর বাবা তোকে ছেড়ে আর কোথাও যাবে না, বুঝলি? তাহলে ঠিক আছে, আজ থেকে আবার আমরা তিনজন একসাথে থাকবো। বাবার ফিরে আসা টুকির আনন্দ যেন আরো বাড়িয়ে তুলছে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেলে অমাবস্যার রাত ঘনিয়ে আসে। বলি দেওয়ার জন্য তো আগে থেকে সব প্রস্তুত করে রাখতে হবে, নইলে পরে তাড়াহুড়োয় সব গুলিয়ে যাবে। যাই, বোকা টোনাকে নিয়ে আসি। এই কথা বলে ডাইনি ঘরের কাছে এসে যখন দেখলো যে তার ঘর একেবারে জ্বলে গেছে আর তার শিকারও পালিয়ে গেছে, তখন ডাইনি অনেক রেগে যায়। সর্বনাশ!
কথা বলে ডাইনি অস্থির হয়ে ওঠে। এদিকে সময় পার হয়ে যাওয়ায় বলি না দিতে পেরে নিজের অশুভ শক্তির নিয়মেই ডাইনির শরীর ভৎস হতে শুরু করে আর সে চিৎকার করতে থাকে। না, এ হতে পারি না। আমি তো অমরত্ব চেয়েছিলাম, নিজের বিনাশ না। আজই শেষ অমাবস্যার রাত, আর এতক্ষণে নিশ্চয়ই ওই ডাইনি ভৎস হয়ে গেছে। হয়তো বা টোনা, এখন আর ওসব কথা মনে করো না তো, যা হয়েছে হয়েছে। ভাবছি কি আর সাদে, সেদিন যদি তুমি আমাকে উদ্ধার না করতে তাহলে এতক্ষণে ওই ডাইনি আমাকে বলি দিয়ে অমরত্ব লাভ করত। তোমরা কি কথা বলছো বাবা মা? না মা, তেমন কিছু না। আমি যে ডাইনির কথা শুনলাম, তোমরা কি ডাইনিকে নিয়ে গল্প করছো? হ্যাঁ রে মা, আমরা ডাইনির গল্প করছি, তুই শুনবি? না না বাবা, আমার ডাইনির গল্প শুনলে ভয় লাগে। তুমি বরং আজ আমাকে পরীর গল্প শোনাও। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোকে পরীর গল্পই শোনাবো। আর টোনা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, ওসব কথা ভেবো না তো, কথাই তো আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো বন্ধুরা, দেখলে তো বিপদে পরিবারই আসল শক্তি, আর অশুভ শক্তি তো শুধু সাময়িক সময়ের জন্য। কিরে টুকি, হলো তোর? তাড়াতাড়ি টিফিন বাক্সটা সাজিয়ে দে। আর কুহু, তাড়াতাড়ি খেয়ে নে তো বলছি, স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আজকালকার বাচ্চাগুলো যা অভ্যাস হয়েছে না, খেতে বসলেও টিভি দেখবে। এই তো হয়ে গেছে মা, আমার খাওয়া শেষ। আমারও টিফিন বক্স রেডি মাসি, এই নাও। এই যে নবাবজাদি, তাকিয়ে দেখছিস কি? হ্যাঁ, তোর দ্বারা ওসব পড়াশোনা হবে না। যা, বাড়ির বাকি কাজগুলো সেরে ফেল। কাকুলির কথায় টুকি মন খারাপ করে বাড়ির বাকি কাজগুলো করতে থাকে। টুকি ছিল কাকুলির দুঃসম্পর্কের এক বোনের মেয়ে। টুকির জানা মতে টুকির বাবা মা মারা যাওয়ার পর কাকুলি টুকির পাশে দাঁড়িয়েছে। কত সুন্দর খাবারগুলো কুহু নষ্ট করেছে। সত্যি মাসি আমাকে কখনো ভালো ভালো খাবার খেতেই দেয় না। আরে কুহু রোজ রোজ কত খাবার নষ্ট করে, আমার যেমন খাবার খেতে খুব ইচ্ছে করে। টুকি এক দৃষ্টিতে কুহুর ফেলে দেয়া এটো খাবারের দিকে তাকিয়ে থাকে। হিংসুক কাকুলি কখনো টুকিকে বাসি খাবার ছাড়া ভালো খাবার খেতে দিত না। মরণ, তুই আজকেও মামা বলে চিৎকার করছিস টুকি? এদিকে কত বেলা হয়েছে, রান্না বান্না কে করবে শুনি? মাসি মাসি, আমি আজকে ওই স্বপ্নটা দেখেছি, কেউ আমাকে ডাকছে, বলছে আমি তোর মা, আমাকে বাঁচা। তোর মা স্বপ্নে আসবে কি করে শুনি? তোর বাবা মা তো সে কবে মারা গেছে। ওসব না বকে থালা বাসনগুলো পুকুরে মাজতে যাবি। যা, বাড়িতে শুধু শুধু পানি খরচ করতে হবে না। কাকুলির কথায় টুকি থালা বাসন নিয়ে পুকুরে চলে আসে। কাকুলি টুকির সামনে স্বপ্নটা নিয়ে গ্রাহ্য না করলেও আড়ালে মহা চিন্তায় পড়ে যায়। এই টুকি তো বড্ড বার বেড়েছে। না না, এভাবে রোজ এমন স্বপ্ন দেখলে তো মহা বিপদ। এই টুকিকে আমার কিছুতেই হাতছাড়া করা যাবে না। এমন ফ্রিতে কাজের পাখি আজকাল বনেই পাওয়া মুশকিল। কেমন সারাটা দিন কাজ করিয়ে নেই। টুকি মা, আমি জানতাম তুই পুকুর পাড়ে আসবি, তাই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। এই নে মা পায়েস, তোর জন্য রেখেছিলাম। সত্যি মাসি, তুমি অনেক ভালো। এই বনে তুমি একমাত্র আমাকে ভালোবাসো। আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো করে ভালোবাসতো। কাকুলি মাসি তো আমার মাসি হয়, তবু আমি কিছু ভালোবাসি না। কাকুলি তোর মাসি হয়, কিন্তু কাকুলি তো আমাদের বলেছিল তোকে কুড়িয়ে পেয়েছে। সত্যি? তাহলে কি মাসি আমাকে মিথ্যে বলেছে? কিন্তু কেন? যে করে হোক আমাকে সবটা জানতেই হবে। এবার তবে আসি সুখী মাসি। টুকি কাজ শেষ করে পায়েস খেয়ে বাড়িতে চলে আসে। কিন্তু টুকির মাথায় নানান প্রশ্ন ঘুরতেই থাকে, কিন্তু টুকি কিছুতেই উত্তর মেলাতে পারে না। টুকি কাকুলির কাছে নানান প্রশ্ন করলেও কাকুলি কোনো উত্তর দেয় না। এভাবেই দিনের পর দিন পেরিয়ে যায়। দিন দিন কাকুলির অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকে। কি আমার পরিচয়? আমি এমন রঙিন কন্যা কেন? আমার মা বাবা কি সত্যি মারা গেছে?
টুকি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন রাতে চাঁদটা কত সুন্দর, তার আলো ছড়িয়েছে, কিন্তু এভাবে ডাকছে কেন? আমার কেন জানি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমাকে কেউ মায়াবী কণ্ঠে ডাকছে। না না, আমি কি করে বাইরে যেতে হবে? টুকি আর এক মুহূর্ত দেরি না করে টুকি ছুটে বাহিরে চলে আসে। আর চাঁদের আলো টুকির উপর পড়তেই টুকি একটা পরিকন্যার রূপ নেয়। কি, আমি তো একটা পরিকন্যা। আমি এতদিন কিনা পাখি রূপে ছিলাম, কিন্তু আমার মা কোথায়? সেদিনের পর কি তান্ত্রিক আমার মাকে ধরে নিয়ে গেছে? আমি তো সেদিনের ঘটনা কিচ্ছু ভুলিনি। তান্ত্রিকটা তো কাছেই চলে এসেছে। এখন আমি কোথায় যাই? আমার মেয়েকে যে আমার বাঁচাতেই হবে। আমি যেখানেই লুকাই না কেন, তান্ত্রিক আমাকে ঠিক ধরবে। এ কি পরি, তুমি এত রাতে এখানে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আসলে একটা দুষ্টু তান্ত্রিক আমাদের মা মেয়েকে তাড়া করেছে। আমি আসলে নিজের কথা চিন্তা না করে আমার মেয়েটার কথা ভাবছি। পাখি, তুমি কি আমার মেয়েটার দায়িত্ব নিবে? তোমার মেয়ের দায়িত্ব আমি নিব কি করে পরি? আমাদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়। এই অভাবের মাঝে তোমার মেয়েকে আমি খাওয়াবো কি? আমি যে ভীষণ গরিব। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পাখি, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তোমাদের কোনো অভাব থাকবে না। এরপর পরি তাড়াতাড়ি করে তার ছানাকে একটা রঙিন পাখি বানিয়ে দেয়। যাও পাখি, পালিয়ে যাও। তবে আর একটা কথা, আমার মেয়ের একটু পর থেকে আর কোনো স্মৃতি থাকবে না। তুমি আমার মেয়েকে একটু বড় হলেই ওকে নিয়ে কোনো চাঁদের আলোয় আসবে, তখন ওর স্মৃতি ফিরে আসবে, আরো দ্বিগুণ শক্তি পাবে আর আমাকে মুক্ত করবে। আমি জানি আমি আজই বন্দী হব। তুমি চিন্তা করো না পরি, আমি ঠিক তোমার মেয়ের স্মৃতি ফেরাবো আর তোমাকে মুক্ত করতে পাঠাবো। আমার কাছে তোমার মেয়ের একদিনও কষ্ট হবে না পরি। মা, আমি তোমাকে ছেড়ে একটু থাকতে পারবো না মা, থাকতে পারবো না। ওই যে তোমার সাথে আমার শেষ দেখা হলো মা। এতদিন স্মৃতি হারিয়ে থেকে আমি দুঃখী ছিলাম। ওই শয়তান কাকুলি মাসি আমাকে ইচ্ছে করে তোমার থেকে দূরে রেখেছে। আগে তোমাকে মুক্ত করবো, তারপর কাকুলি মাসির বিচার হবে। পরিকন্যা জাদু করে আয়নায় তার মাকে একটি পাহাড়ের গুহায় বন্দি অবস্থায় দেখতে পায়। আমি আসছি মা, তোমাকে মুক্ত করতে আসছি। আমার অনেক শক্তি, তোমাকে আর ওই তান্ত্রিক আটকে রাখতে পারবে না। এ কি, ওই টুকির ঘরের দরজা খোলা কেন? এত রাতে না ঘুমিয়ে কি করছে দেখি তো। এ কি, ঘরে তো দেখছি কেউ নেই। এ কি সর্বনাশ, আজ তো পূর্ণিমা। তার মানে কি ওই টুকি নিজের আসল পরিচয় জেনে গেল? হায় 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 রে, টুকির স্মৃতি ফিরে এলে তো আমার বিপদ। কেন যে ওকে নজরে নজরে রাখলাম না। উফ, কাকুলি ভয়ে কাঁপতে থাকে আর এদিক সেদিকে টুকিরূপী পরিকন্যাকে খুঁজতে থাকে। সত্যি করে বল, তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে সহ তোদের দুজনকে এক করে আমি শক্তি নিব। আমার মেয়েকে তো আমি ওই কালো পাখির হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমাকে বাঁচাতে এখনো আসলো না কেন? তাহলে কি ওই পাখিটা আমার সাথে বেইমানি করলো? কিরে, চুপ করে আছিস কেন? বল, তোর মেয়ে কোথায়? আমার মাকে ধমক দিতে হবে না শয়তান তান্ত্রিক, আমি এসে গেছি। এবার তোকে আমি বন্দি করব। তোর জন্য আমার মা এতদিন থেকে আলাদা। এরপর পরিকন্যা তান্ত্রিককে খাঁচায় বন্দি করে আর তার মাকে মুক্ত করে। এ কি, আমাকে কিনা বন্দি করলি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, তুই সারা জীবন এখানে বন্দি হয়ে থাকবি। আমার মেয়ে, তুই এতদিন কেন আসিসনি রে মা? ওই কালো পাখি কি তোকে কিছু করেছে রে মা? না মা, ওই কাকলি মাসির বাড়িতে এতদিন আমি অনেক কাজ করেছি। মাসি আমাকে অনেক অত্যাচার করেছে। মানে? এরপর পরিকন্যা তার মাকে সব কথা খুলে বলে। কি, ওই পাখির এত বড় সাহস? চল মা, ওই পাখিকে উচিত শিক্ষা দিব, শুধু আজ রাতটা পার হতে দে। এরপর মা মেয়ে সেই গুহায় বিশ্রাম নিতে থাকে আর কিছুক্ষণের মাঝে ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ে।
এ কি, তোরা যাচ্ছিস কোথায়? মুক্ত কর, মুক্ত কর। তান্ত্রিক চিৎকার করতে থাকে। এদিকে ওরা মামি কাকুলির বাড়িতে চলে আসে। কি পরি, তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলি তুই আমার মেয়েকে দিয়ে দিনের পর দিন কাজ করিয়ে নিবি, কষ্ট দিবি, আর আমি বন্দি হয়ে থাকবো? মা তো আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখেছিল, আর তুমি কি না আমার মায়ের টাকা দিয়ে ধনী হয়ে আমাকে কষ্ট দিলে। আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আসলে আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারিনি। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। ইচ্ছে করে করা ভুলের কোনো ক্ষমা নেই। এরপর মা পড়ে জাদু করে আবার কাকুলিকে আগের মতো গরিব বানিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, আমাদের যদি কেউ কোনো দায়িত্ব দেয় তাহলে তা সততার সাথে পালন করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।